প্রতিবাদে বাবা সাহেব আম্বেদকর শুধু নন, যারা তার টিমে ছিলেন, যারা সংবিধানকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিলেন, তাদের প্রত্যেককে অপমান করেছে এই বিজেপি তাদের মানসিকতা দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই স্পষ্ট নির্দেশ, গোটা তৃণমূল কংগ্রেস পরিবার, দল, শাখা সংগঠন, গণসংগঠন, প্রত্যেকটি বুথ, প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটা ব্লক, যে যেখানে আছে, 23 তারিখ দুপুর 2টো থেকে 3টের সময়ের মধ্যে তারা মিছিল, প্রতিবাদ সমাবেশ মানুষের কাছে বুঝিয়ে দেবে, মানুষকে জানাবেন যে এইভাবে বাবা সাহেব আম্বেদকরকে বিজেপি যে অপমান করলো, ক্ষমাহীন অপরাধ, সংবিধানকে অপরাধ, সংবিধান প্রণেতাদের অপরাধ, দলিতদের অপরাধ। বাবা সাহেব আম্বেদকরকে অপমান মানে বিজেপির মুখোশ খুলে গেছে। অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। অমিত শাহকে তার এই যে কাজ, ভারতবর্ষের যারা ভারতবর্ষটাকে আজকের কাঠামোয় তৈরি করেছেন, সেই ভিতে কুড়ুল মারছেন অমিত শাহরা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তাদের আমাদের দল বিজেপি তাদের এই অপকীর্তি, অপভাষা, বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা, এগুলো প্রতিবাদ করবে। গতকাল সংসদে মারামারি, ধাক্কাধাক্কি, মাথা ফাটাফাটির মতো ঘটনা ঘটেছে, কিন্তু একটা সংসদ, একটা এই জায়গা, সেখানে এতটা অবনমন, এটা ক্লাব না সংসদ, কিছু বই আছে? দেখুন, সংসদের মধ্যে যেটা ঘটেছে সেটা তো অনভিপ্রেত, কারণ বিজেপি এগুলো গণ্ডগোলগুলো ডেকে আনতে চাইছে, গণ্ডগোলগুলো করছে, এবং আমরা মনে করি যে আসল ইস্যুগুলো থেকে নজর ঘোরাতে বিজেপি গণ্ডগোলগুলো পাকাচ্ছে, আবার অনেকে তাতে পা দিয়ে বসছেন। মূল ইস্যুগুলোতে বিজেপিকে যে যুক্তি তর্ক দিয়ে আক্রমণ করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস সংসদীয় রীতিনীতি মেনে তার মধ্যে থেকে যেভাবে বিজেপির অপকীর্তিগুলোর বিরুদ্ধে আন্দোলন করছে, তো এখন এই ধরনের মারামারি, অমুক, ধস্তাধস্তি, পাল্টা অভিযোগ, এগুলো মূল বিষয় থেকে যেন খানিকটা সরে যাচ্ছে। এখন বিজেপি এগুলো চাইছে, করছে। গতকাল মারামারির ঘটনায় তৃণমূল ছিল না, আজকেও ইন্ডিয়া জুটের শরিকরা প্রতিবাদ মিছিল করে, সেখানেও তৃণমূল নেই। এটা আমাদের দিল্লির নেতৃত্ব বলতে পারবেন। আমরা শুধু আমাদের মূল নীতিটা বলি। আমাদের মূল নীতিটা হচ্ছে আমরা যে কোনো আপত্তিকর বিষয় প্রতিবাদের পক্ষে, কিন্তু বিজেপি চাইছে এই সংসদটা মুলতুবি থাকুক, কাজকর্মগুলো যাতে না হয়। তাহলে বাংলার কথাগুলো বলতে পারবে না, অন্য রাজ্য বলতে পারবে না, বিজেপির অপকীর্তিগুলো বলা হবে না। তো এখন আমরা সেটার পক্ষে নই। আমরা চাই সংসদটা চলুক, যাতে বিজেপিকে আরও বেশি আক্রমণ করা যায়। তথ্য দিতে হবে, যুক্তি দিতে হবে। বাংলার অনেক কিছু বলার আছে, প্রতিহিংসা, বঞ্চনা অন্য রাজ্যেরও আছে। তো এটা আমাদের মূল নীতি। বাকি কোনো ঘটনার প্রেক্ষিতে কি হচ্ছে সেটা আমাদের দিল্লিতে সংসদীয় নেতৃত্ব, তারা সংবাদ মাধ্যমকে যথাযথভাবে বলে দেবে।